মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক যেই স্থানটিতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে ঠিক তার সামনেই কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি। এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেক্টর 2 ভবন, হায়দার আলী ভবন, সেই ভবনের দোতলা ভবনের নিচতলায় মূলত বিমানটি বিধ্বস্ত হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানটিতে বিমানটি বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে খুব দ্রুত খুব স্পিডে কিন্তু শ্রেণীকক্ষের ভিতরে ঢুকে যায়, যা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যেই দেয়াল ছিল সেই দেয়াল এফোর ওফোর হয়ে কিন্তু বিমানটি ভিতরে গিয়ে কিছুক্ষণ পর বিমানের যে ফুয়েল ট্যাঙ্ক সেটি লিকেজ হয়ে যে জেট ফুয়েল সেটিতে আগুন ধরে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিস্ফোরণের ঘটনার ফলে এই যে বিল্ডিংয়ের যে চিত্র সেটা দেখে কিন্তু এটার ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিল্ডিংয়ের যেই স্থানটিতে বিমান বিধ্বস্ত হয়েছে সেই স্থান থেকে শুরু করে আশেপাশের যেই ক্লাসরুমগুলো রয়েছে সেই ক্লাসরুমের যেই দেয়ালগুলো সেগুলো কিন্তু ধসে পড়েছে। ভিতরে যেই দোতলার সেই দোতলার ছাদটিও ধসে পড়েছে এবং এই ক্লাসরুম এবং আশেপাশে যেই ক্লাসরুমগুলো ছিল এবং উপরে যেই ক্লাসরুমগুলো ছিল সব জায়গায় কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে মুহূর্তেই কিন্তু এখানে হৃদয় বিদারক ঘটনার ঘটে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই মূলত এই ঘটনাটি ঘটে যায়। কেউ আসলে কি বের হতে পারেনি তখন, কেননা এই ভবনটি থেকে বের হওয়ার যেই পথ সেই পথের সামনেই মূলত বিমানটি আছড়ে পড়ে এবং সেখানে আগুনের ঘটনা ঘটে। তাই পুরো ভবনটির যারা শিক্ষার্থীরা এবং শিক্ষক ছিলেন তারা কিন্তু সকলেই আটকে যান ভিতরে এবং এই ভবনের সামনে কয়েক শিশুদের, যেহেতু ভবনটি ছিল ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত এখানে পাঠদান চলছিল 16টি কক্ষে, সেই ভবনের কোমলমতি শিশুরা তারা কিন্তু এই ভবনের সামনে যে অংশটু সেই অংশতে কিন্তু অনেক খেলাধুলার জায়গা রয়েছে, সেখানে অভিভাবকরাও তারা অপেক্ষা করছিলেন ছুটি হওয়ার কিছুক্ষণ আগেই মূলত এই ঘটনাটি ঘটে। সেজন্য অভিভাবকরাও কিন্তু এখানে অপেক্ষা করছিল। অনেক স্টুডেন্ট বা অনেক শিক্ষার্থীরা তারা কিন্তু খেলাধুলাও করছিল। কিছুক্ষণ পরেই হয়তোবা তারা ব্যাগ গুছিয়ে তাদের বাবা মার সাথে বা আত্মীয় স্বজনের সাথে বাড়ি চলে যেত। সে ফেরাটা কিন্তু অনেকের হয়নি। অনেকে আসলে তারা কল্পনাও করেননি এ ধরনের ঘটনা ঘটতে পারে। অনেকেই ব্যাগ গোছাচ্ছিলেন, অনেকেই বাসার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, অনেক অনেক অভিভাবক এখানে অপেক্ষা করছিলেন তাদের বাচ্চাকে নিয়ে হয়তো বাসায় যাবেন, কিন্তু সেটা আসলে হয়নি। মুহূর্তে এই ঘটনা ঘটার পরে তারাও অনেকেই নিহতের হয়েছেন, অনেকে আহত হয়েছেন। এই চিত্র আসলে সেই উদাহরণই দেয় যে কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু অনেকগুলো প্রাণ ঝরে গেছে, অনেকগুলো প্রাণ এখন কাতরাচ্ছে হসপিটালের বেডে, যেটি খুবই মর্মান্তিক এবং পুরো জাতিকে যেখানে কম্পিত স্তব্ধ করে ফেলছে। সেখানে যারা অভিভাবক রয়েছেন তাদের মনের অবস্থা কিন্তু বুঝাই যাচ্ছে। তো সব মিলিয়ে এখন এখানে বিমান বাহিনী যারা রয়েছেন তারা সুরতহাল সংগ্রহ করছেন অবশিষ্ট তদন্তের জন্য। আমরা রয়েছি সেখানে, পরবর্তী সময় আরও আপডেট জানানোর চেষ্টা করবো। সব মিলেই ছিল এই মুহূর্তে আমার কাছে।